নমস্কার সবাইকে। আমার রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে মোটামুটি সকাল থেকে তো ব্লগটা করতে পারিনি, তো বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়েই গেছে। আর এখন মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান টান তো আগেই হয়ে গেছে, ঘুম পাড়িয়ে এই আসলাম। আমি একটু রেডি হয়েছি কারণ আজকে একটু বেরোবো, আমার একটু কাজ আছে। তো এই কারণেই আরও তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করা। কিন্তু দেখো তাড়াহুড়ো করলে কি হবে, যদি তোমার কপালে দেরি থাকে তাহলে যে কোনো উপায়ে দেরি হবেই হবে। আর আমার দেরি হওয়ার কারণটা তো বুঝতেই পারছো, কি হারে বৃষ্টি হচ্ছে বাইরে। মানে আমি রেডি হয়ে বসে আছি, অথচ বৃষ্টি থামছে না। 2 থেকে 3 বার কারেন্ট চলে গেল তার মধ্যে। আর দেখো আমাদের এখানে তোমাদের তো বলেই দিয়েছিলাম, বৃষ্টি হলে কি পরিমাণে জল হয় রাস্তায়, মানে একটু বৃষ্টি হবে রাস্তায় জল জমে যাবে। তোমাদেরকেও দেখাই, এই দেখো বৃষ্টি হচ্ছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেছো। এই দেখো আর একটু হলেই রাস্তায় জল জমে যাবে। আর একটা জিনিস দেখো, এই দেখো আজকে গাছে কত ফুল ফুটেছে, কিন্তু এই যে যেহেতু অম্বুবাচী লেগেছে, তোমরা কে কি বলো জানি না, তবে আমার শাশুড়িমা বললো এই সময় নাকি, ওই দেখো কি মেঘ ডাকছে দেখেছো, এই অম্বুবাচী লাগলে পরে নাকি গাছে পাতা ফুল কিছু তুলতে নেই, মাটি খুঁড়তে নেই, এটাই আর কি নিয়ম হয়ে আসছে। তো এই জন্য আমাদের ফুলগুলো আজকে তোলাও হয়নি। এই দেখো কত ফুল ফুটেছে, আর এই দেখো মেঘ ডাকছে আর সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে। দেখো আবার কারেন্ট চলে গেল, এই নিয়ে কতবার যে কারেন্ট গেল কি বলবো। তো মেয়েটা এবার উঠে পড়বে, কারেন্ট না থাকলে আর এরকম মেঘ ডাকলে উঠেই পড়বে। তো যেটা বলছিলাম, বৃষ্টি আমার ভীষণ পছন্দ, খুব ভাল লাগে। কিন্তু যদি কাজ থাকে না, তখন তো সেই কাজটা বন্ধ হয়ে যায়। ওই জন্য মানে তখন একটু কষ্টই হয়। নালে পরে যদি কোনো আর কি এমনও হয় যে কাজ নেই বা বেরোনোর নেই বা কিছু, বা বর্ষাকাল মানে বৃষ্টি হবেই, আষাঢ় মাস পড়ে গেছে, তো বৃষ্টি তো হবেই। তো বৃষ্টি দেখতে আমার বড় ভালো লাগে। তো আজকে আমার সংসারের টুকিটাকিতে তোমাদের সাথে যেটা শেয়ার করব, এখন বুঝতেই পারছো দুপুরবেলা। চলো আজকে লাঞ্চ মেনুটা ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করে নিই। কারেন্ট নেই তাই একদমই কম আলো। তো দেখো এই যে সাদা ভাত, আর হয়েছে তোমার এদিকে হয়েছে দেখো মুসুরির ডাল, আর এই ডালটা আজকে গন্ধরাজ লেবু দিয়ে আর পেঁয়াজ দিয়ে খাবো। আর হয়েছে এই দেখো আলু পোস্ত, আর আছে শেষ পাতে টক দই। আর যেহেতু শাশুড়ি মা আর মেয়ের খাওয়া হয়ে গেছে, তাই ওদের মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। আর বাকি আছে আমি ভেবেছিলাম যে কাজটা মিটিয়ে এসে তারপরে খাবো, কিন্তু এখন বুঝতে পারছি না, একবারে মিটিয়ে এসে খেলেই ভালো হতো, কারণ রেডিও হয়ে গেছি। তো আর আজকে না সেরকম বেশি কিছু রান্নাও করতে পারিনি, কারণ কালকে রাত্রেবেলা আমার শরীরটা খুব খারাপ ছিল, যে কারণে আজকে সকালবেলা উঠেছি, তাও শরীরটা অতটা ভালো ছিল না, তাও টুকটুক করে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। তো আর কি বলবো, তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো চলো টাটা।